আর সামনে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় এজেন্সির এই হানা এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়িতেও তল্লাশি চললো, আর তেমন ভাবেই অফিসেও আইপ্যাকেও চললো তল্লাশি। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির হাওয়া গরম। চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক বৃহস্পতিবার সংস্থার কর্ণধারের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও চালায় অভিযান। এই দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, রণংদেহী মেজাজে সুর চড়ান। তৃণমূলের অভিযোগ, বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। পাল্টা চড়া সুর বিজেপিরও। ভোট এলেই কেন এরা সক্রিয় হয়? যদি কোনো মামলা থাকে, কোনো তদন্তের দরকার থাকে, এত বছর এত মাস রইল তদন্ত করতে কে বারণ করেছে? ভোট চোররা ডেটা চুরি করতে এসে নামিয়েছে ঠিক ভোটের মুখে আমাদের সহযোগী সংস্থা, ফলে তাদের কাছে আমাদের প্রচারের নানা পরিকল্পনা থাকতে পারে, এরা তাদের হাত দিয়ে তুলে দেবে, তাতেও ভোটার লিস্ট কারচুপি করেও ঠেকাতে পারছে না। সেই জন্য এখন আমাদের প্রচারের তথ্য চুরি করতে নেমেছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি ঘটা, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তারা পার্লামেন্ট থেকে একসঙ্গে ওয়াকআউট করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল, তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিদের কাজে লাগানোর চেষ্টা করে বিজেপি, এই অভিযোগ বারবারই উঠেছে। যেমন উঠেছিল 2019-এ, সেটা ছিল ফেব্রুয়ারি মাস, লোকসভা ভোটের ঠিক আগে। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। প্রতিবাদে পথে নামেন দাবাং মমতা, সুর চড়ান মোদী সরকারের বিরুদ্ধে। এবার সামনে বিধানসভা ভোট, এবার ইডির অভিযান। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে। They want to forcefully bulldoze the Bengal. Bengal people will raise their voice and they will not bow down their head to BJP. ইডির দাবি, এদিনের তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্য, তদন্তে উঠে এসেছে এমন একজন হাওয়ালা অপারেটরের নাম, যে এই কয়লা পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত, যার উদ্যোগেই আইপ্যাকের সঙ্গে 10 কোটি টাকার লেনদেন হয়েছিল। কয়লা পাচার মামলায় মোট 10 জায়গায় অভিযান হয়, এর মধ্যে পশ্চিমবঙ্গের 6 জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ ও সরকারি আধিকারিকরা তল্লাশির জায়গায় আসার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইডির তল্লাশি চলছিল। এরপরেই মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ঢোকেন। গুরুত্বপূর্ণ তথ্য এবং ইলেকট্রনিক্স ডিভাইস সরানো হয়। কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নিউজ 18 বাংলা।